তো যে কথা বলতে চাইছিলাম, যে বলতে যে বড় ভাই আসলো, এই জন্য ওনার সঙ্গে একটু কথা বললাম যে ইন্ডিয়ার দাদারা বলেন যে আপনাদের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলবি না, অচল। এটা কখনো ভাববেন না, এটা হচ্ছে ভুল ধারণা। আপনারা যদি আমাদের কাছ থেকে না নেন, কিছু না দেন, এটাই আমাকে ভালোভাবে চলবে, সুন্দরভাবে আমরা চলতে পারবো সুন্দরভাবে। বিশেষ করে কৃষক, বাংলাদেশ কৃষি বেশি, কৃষক যারা আছে আমরা তাদের আমাদের জন্য আরও ভালো। আমরা ফসল ভালো দামে বেচতে পারবো, বিক্রি করতে পারবো ভালো দামে, আমরা কিন্তু কিছু কিনতে পারবো। আপনারা তো খালি নেয়ার জন্যই প্রস্তুত, ভালো ভালো ইলিশ মাছগুলা নিয়ে নেবেন আর বড় বড় কথা বলবেন। ওই যে যেমন আপনার ইসে আছে ময়ূররঞ্জন ঘোষ, হকার সাংবাদিক, যেমন হকার সাংবাদিক আছে, দিন বইরাই খালি হকারগিরি করবি আর লাইভে এসে খুব চটাং কথা বলবি। কি দিবি না? কোন সাইডে? না, দেরি আছে কেন? আমাকে আবার শুরু কেন? কোন জায়গা? সব তাই আমরা কৃষক কারো পর নির্ভরশীল না। আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরাই পরিশ্রম করি, নিজেরাই তৈরি করি, নিজেরাই আমাদের দেশে রাখার চেষ্টা করি, ঠিক আছে? আর এই যে যারা আছেন মন্তব্য করেন আমাদের নিয়ে, কখনো এইসব মন্তব্য করবেন না। মন্তব্যটা করা কিন্তু ভালো না, ঠিক আছে? মন্তব্যটা করা কিন্তু ঠিক না। মন্তব্য করলে খুব সমস্যা। আর আরেকটা বিষয়, যে কথাটা বলতে চাই আমি বলি না, কখনো বলার চেষ্টা করি না। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, সেলিব্রিটি যাদের ফেস মনে করেন ভাইরাল, এরা দেখবেন ওরে বাপরে বাপ, তারা কিন্তু কখনো কাউরে একটা লাইক দিতে চায় না, একটা কমেন্টস করতে চায় না। যে আপনার যদি আপনার তারা একটা কমেন্ট যদি করে, আপনার পেজ অথবা আইডি অথবা চ্যানেল উঠতে পারে, আপনার ওই পেজটা ইনকাম হইতে পারে, ওই চ্যানেলটা ইনকাম হইতে পারে। এই জন্য কিন্তু এরা করে না, কখনো করে না এবং করার চেষ্টা করে না। আর ছোটোখাটো ইউজার, ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, এরা কিন্তু কখনোই ওইভাবে মনের ভিতরে হিংসা করে না। তারপরেও সবাইকে ভালোবাসা দিবেন, সবার কাছ থেকে ভালোবাসা নেবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাবেন না, ঠিক আছে? এইটাই হচ্ছে হলো আর একটা সর্বোপরি কথা। আরেকটা কথা হলো, আমি কিন্তু দেখেন আমার মোটামুটি সাবস্ক্রাইবার আপনার 30,000 ডান। তো আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি আসি এবং আপনাদের ভালোবাসার কারণে এই পর্যন্ত আসতে পারছি। তো আপনাদের দেবার মতন আমার কাছে কিছু নাই, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। আর আমি আমার সামনে কিন্তু কখনো কারো ভিডিও স্ক্রল করে আমি কারো ভিডিও উপরে দিয়ে দেই না। আমি সবসময় চিন্তা ভাবনা করি, চেষ্টা করি 5 জনের ভিডিও দেখলে আমি তো ফুলভাবে ভিডিও দেখি। যদি কারো ফেক চ্যানেল, ফেক আইডি না হয়, আমি ওই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্টস করে আসি। যেহেতু আমার 30,000 সাবস্ক্রাইবার, 30,000 ফ্রেন্ড হয়েছে, এরা তো আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে। যদি ভালো না বাসতো, তারা তো তাহলে আমার ভিডিও দেখতো না। আর বিশেষ করে বাংলাদেশের মানুষ 100-র ভিতরে 77% মানুষ আমার বাংলাদেশের ভাই বেড়াদার, এরা আমার ভিডিও দেখে, ঠিক আছে? এই জন্যই হয়তো আমি একটু কাজের চাপে আছি এবং ব্যস্ত আছি, এই কারণে হয়তো 2 দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। তো আশা করি যে সামনে দিনগুলোকে আমি আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দেবো, যাতে আপনারা আমার পাশে থাকেন। আর যদি আপনারা আমার পাশে না থাকেন, তো হয়তো আর সম্ভব না। পেজ, আইডি, চ্যানেল, এইসব অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে কি ভাই, একটা আনন্দের জায়গা, ঠিক আছে? যে আনন্দ যদি ভিউ হয়,